আজকে আমি একটু ষষ্ঠী পুজোর জোগাড় করে নেবো। আজকে আমাদের ভাঙা ষষ্ঠী, তার জন্য আমার মা বাবা তো আসেনি, তার জন্য আমি আমার ছেলের জন্য ষষ্ঠী পুজোর আয়োজন কিছু করে নেব। তো আপনারা দেখুন আমি কী কী করছি। থালা নিলাম, আমাদের ষষ্ঠী পুজোর আমি অত ভালোভাবে পারি না কিছু করতে, তো যাই হোক আমার মা পা এক্সপার্ট। তো এবছর মায়ের কাছে আর যাইনি, তো এখানেই ছিলাম। তো তাই জন্য আমাদের বাড়ির কাছে একটা ষষ্ঠীতলা আছে, ওখানেই যাব। আর এই যে মিষ্টিও নিয়ে নিলাম, দুটো মিষ্টি নিয়ে নিয়েছি, একটা মোমবাতি নিয়ে নিলাম। তারপর এর মধ্যেই তেল হলুদ করে, তেল হলুদটা করে নেব। অল্প করে তেল দিয়ে আমি হলুদ দিয়ে দেবো। তেল হলুদের সুতো দিতে হয় আমাদের, অনেকের অনেক কিছু নিয়ম থাকে, আমাদের এটাই নিয়ম। হলুদ দিয়ে দিলাম। আমি একটা মাটিরই প্রদীপ নিয়েছি, এই মাটির প্রদীপটাই জ্বালিয়ে দেবো। এই যে হলুদ সুতো নিয়ে নিয়েছি, সুতো পরার নিয়ম আছে, তো আমার ছেলে কতটা পরবে বলতে পারছি না, তো 3 পাক দিয়ে সুতো নিয়ে নেব আমার আর আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য। 3 পাক করে সুতো নিয়ে নেব, 3 পাক বা 5 পাক যে যেরকম নেয়। 5 পাকই নিয়ে নিই। এই যে আমার দুটো সুতো নেওয়া হয়ে গেছে, আর একটু তেল হলুদও দিতে হলো, সুতোটা প্রচণ্ড তেল হলুদ টেনে নিয়েছে। তো আমি এবার প্রদীপটা রেডি করবো। এই যে ঘি প্রদীপের জন্য, ঘিটা দিয়ে রেডি করে নিই প্রদীপটা। সলতে দিয়ে দিচ্ছি। সলতে দিয়ে দিলাম, দুটো সলতে দিতে হয়, আমি একটা দিয়েছি, আর একটা এই সাইড দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। আর একটা সলতেও দিয়ে দিই। আর একটু ঘি লাগবে।
তো আপনারা জামাই ষষ্ঠীতে এবার কে কী করছেন কমেন্টে জানাবেন। তো আমরা তো আমার হাজব্যান্ডের জন্য তো আহামরি কিছু করিনি, ও অফিসে গেছে, ও অফিসে গিয়ে খেয়ে নেবে কিছু। আমার মা টাকা পাঠিয়ে দিয়েছে, টাকা দিয়ে কিছু একটা খেয়ে নেবে। মারা আসবে, এই মাসে মারা আসবে। দুটো ধূপকাঠি নিয়ে নিলাম আর দেশলাই নিয়ে নিলেই হয়ে গেল। ওই যে দেশলাইও নিয়ে নিলাম, হয়ে গেল। আমার পুজোর সামগ্রী রেডি। এর উপর ঢাকা দিয়ে নিয়ে চলে যাবো মন্দিরে। তারপর মন্দিরগুলো চলে এসছে, এবার সব ঢাকা দিয়ে রেখে দিই, যাওয়ার সময় সব নিয়ে চলে যাবো। আমি একটু ইস্ত্রি করে নিই, যেটা পরে যাবো সেটা কি ইস্ত্রি করে নিই। কাঁচা আছে আর ইস্ত্রি করা হয়নি, ইস্ত্রিটা করে নিই। কোথাও যাওয়ার আগে ইস্ত্রি করা খুব বিরক্তিকর, আমার অভ্যেস ওটাই। যাওয়ার আগে তাড়াতাড়ি করে ইস্ত্রি করে, কোনোদিন আগের থেকে ইস্ত্রি করে রাখি না। ভাবি ইস্ত্রি করিয়ে রেখে দেবো, কাঁচা হয়ে গেলে, সে আর হয়ে ওঠে না। ইস্ত্রিটা করে নিই। তারপর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, ড্রেসও পরে নিয়েছি। এবার আমি আইলাইনারটা লাগিয়ে নেব। আইলাইনারটা না লাগালে চোখটা কীরকম যেন লাগে। তো যাই হোক, বাইরে গেলেই আইলাইনারটা একটু লাগানোর চেষ্টা করি। লাগানো হয়ে গেছে, এবার লিপ বাম লাগিয়ে নেব। এটা কালারিং লিপ বাম, সকালের দিকে খুব হালকা কালার লাগালেই যথেষ্ট। তাও ক্যামেরাতে অনেকটাই ডিপ লাগছে, এটা খুবই হালকা কালার। লিপ বামে এই যে সানস্ক্রিন, ফেস পাউডার মাস্ট লাগানো হয়ে গেছে। এবার একটু টিপ লাগিয়ে নেব। আজকে যেহেতু চুড়িদার পরেছি, তো টিপটা পরলে ভালো লাগে। আমার তো মনে হয় লাস্ট টিপ মনে হয় আমি সরস্বতী পুজোতে পরেছিলাম শাড়ির সাথে, তারপর আর টিপ পরা হয় না। ওয়েস্টার্ন আউটফিটের সাথে টিপ তো যায়ই না, আমার টিপটা পরতেও ভালো লাগে না। টিপের আঠার জন্য একটু র্যাশেস বেরিয়ে যায় আমার কপালে। তো যাই হোক, টিপটা পরে নিই। টিপ পরা ডান। তাও একটু ব্যাকা লাগছে, দেখি আয়না গিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে টিপটা। আমাদের রেডি, পুজোর সামগ্রী নিয়ে আমি রেডি হয়ে গেছি। এবার মন্দিরে চলে যাই, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই যে মন্দিরে চলে এসেছি, এই যে ষষ্ঠীতলা, এটা বট গাছে সব পুজো হয় এবার। এই যে শিব ঠাকুর, আর এইখানেই বড় বাবা আর কালী ঠাকুরেরও মন্দির সব একসাথেই। এই যে বড় বাবা আর এই যে মা কালী মা, একটা মন্দিরেই সব কিছু। খুব ভালো, আমার বাড়ি থেকে 2-3 মিনিট হেঁটে, খুব কাছে মন্দির, তো সুবিধেই হয় আমার। এই যে এখানেই পুজো দেওয়া হয়েছে ষষ্ঠীতলায়, ওটা তো গাছে পুজো হয় এই পুজোটা। এই যে আমার লাঞ্চ, আমাদের আসলে ভাত খেতে নেই, আমিষ কিছু খেতে নেই, লুচি খেতে হয়। তাই লুচি, আম, একটু আলুর তরকারি আর মিষ্টি। আর এটা আমার হাজব্যান্ডের লাঞ্চ, জামাই ষষ্ঠী স্পেশাল মা দিয়েছে তাই।